হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো লাস্ট এপিসোড পর্যন্ত আমরা দেখছি যে একটা ভিডিও যখন আমরা আপলোড করি সেই ভিডিওটার প্রসেস হচ্ছে সেই প্রসেসের যে স্টেটগুলা হিস্টোরিগুলা আমরা ডাটাবেসে সেভ করতে পারতেছি এবং সেইটার যে প্রধান যে দুটো ফাইল, একটা হচ্ছে MP4 আর একটা হচ্ছে প্লেলিস্ট M3U8, এইটাও কিন্তু আমরা সেভ করতে পারছি। এখন কিভাবে সেগুলো ইউজ করব সেটা এখন আমরা চিন্তা করব, বাট এটার সাথেও একটা জিনিস যেটা আসলে চিন্তা করি নাই আগে, সেটা হচ্ছে যে আমাদের যে ভিডিওগুলো যে থাম্বনেইলস এটা জেনারেট করতে হবে। তো এটা জেনারেট করা হয় নাই এবং সেভ করব কিভাবে সেটাও করা হয় নাই। এবং এই যে লিস্ট পেজটার আমরা ডাটাবেস থেকে যে কুয়েরি করে নিয়ে আসবো, সেই ফিল্টার্স বা কুয়েরি এগুলো নিয়ে আসলে আমাদের কিচ্ছু করা হয় নাই। ঠিক আছে, সো কাজ এখনও অনেক বাকি আছে। সো আমি জাস্ট রিক্যাপ করি আমাদের কী কী করা বাকি আছে, সো দ্যাট উই ক্যান স্টার্ট ওয়ান বাই ওয়ান। সো নাম্বার ওয়ান হচ্ছে আমরা তো ভিডিও আপলোড করছি, তো আমরা যদি ডাটাবেসটা দেখি, ডাটাবেসে দেখেন অলরেডি আমাদের কিন্তু এই যে হিস্ট্রি আছে, হিস্ট্রির মধ্যে আমাদের কিন্তু স্টেটগুলো আছে, ঠিক না? এবং লিঙ্ক আছে এবং এখান থেকে আমাদের ফাইল নেম টাইল নেম সবই আছে। সো দ্যাটস গুড। HLS পাথ আছে, তারপরে ভিডিও লিঙ্ক আছে, দ্যাটস গুড। বাট HLS পাথ আসলে আমাদের ফাইল নামের মতোই, বাট লাস্টে গিয়ে একটা M3U8 যোগ করা, সো উই ক্যান জাস্ট রিইউজ আওয়ার অ্যাকচুয়াল যে ফাইল নেম ইউনিক সেটা, রাইট? আচ্ছা, হাউএভার আমাদের যেটা এখন করতে হবে সেটা হচ্ছে এখানে একটা কি লাগবে, আমাদের থাম্বনেইলস লাগবে বা থাম্বনেইলসের কোথাও স্টোর করতে হবে। আর এই যে স্ক্রিনশট বা থাম্বনেইলস আর কি, THUMB থাম্বনেইল। এরপরে আরেকটা কি বলছিলাম আমরা গত এপিসোডে, সেটা হচ্ছে যে স্টেটটা সেটা এখানে একটা স্টোর করতে হবে। কারণ প্রতিবার যদি আমরা এই নেস্টেড অ্যাপ্রোচে গিয়ে বারবার কুয়েরি করি, পারফরমেন্সটা একটু ঘাপলা হবে। বরঞ্চ এখানে যদি আমরা টপ লেভেলে একটা প্রপার্টি অ্যাড করি, কুয়েরিতে সুবিধা হবে। মঙ্গোডিবিতে এটা কোনো সমস্যাই না, ঠিক আছে? যত মন চায়, যদি যত মন চায় মানে প্রয়োজন হইলে আর কি অ্যাড করা কোনো সমস্যাই না, ইজ জাস্ট মাইক্রোবাইট অ্যাড হয় আর কি। ওকে, সো তাহলে কী করতে হবে আমরা একটু রিক্যাপ করি আমাদের। আচ্ছা, হোয়াট আই ডিড, আমি ব্রাউজার থেকেই মাইক্রোসফটের যে হোয়াইট বোর্ড এটা ওপেন করছি। সো জাস্ট ডাবল চেক করি আমরা কী করতে হবে, বিকজ আমি অ্যাজ এ হিউম্যান, আমি যদি চোখের সামনে ফুল যে হলিস্টিক ভিউটা দেখতে না পাই, আমি আসলে ওইরকম ডিপ লেভেলে কাজ শুরু করতে পারি না, ঠিক আছে? সো লেটস গেট স্টার্টেড। সো আমরা বললাম কি, লেফট হ্যান্ড সাইড থেকে যে ইউজার সে একটা ভিডিও আপলোড করতেছে, ভিডিওটা আমরা কি করলাম এখানে প্রসেস করলাম, ঠিক আছে? প্রসেস করে আমরা কোথাও রেখে দিলাম। সো ডাটাবেসে আমরা স্টোর করছি হচ্ছে ইনফরমেশনগুলা, আর অ্যাকচুয়াল ফাইলটা রাখতেছি হচ্ছে আমরা একটা ফোল্ডারের মধ্যে, ঠিক আছে? সো এটা ছিল এতদিনের আপডেট। নাও হোয়াট উই নিড টু ডু, আমাদের যে ব্রাউজারটা আছে, সো সেই ব্রাউজারে যখন আমরা পেজটাতে আসবো, সো সে কী করবে, একটা এপিআই কল করবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কিন্তু আর্কিটেকচারাল প্ল্যান এগেইন। সো এপিআই কল করবে, এপিআই কল করে কোথায় করবে, এপিআই কল করবে যে সার্ভারের কাছে। সো ধরো এটা হচ্ছে আমাদের এপিআই, API। সো এপিআইতে যখন কল করলো, সেই কলটা সে ডাটাবেস থেকে সে প্রয়োজনীয় যে ইনফরমেশনগুলো সেগুলো নিয়ে রিটার্ন করলো। এখন প্রয়োজনীয় ইনফরমেশন আমি মোটামুটি সবই জানি। যদি আমরা আমাদের ব্রাউজারটাতে যাই, কী কী লাগবে এখানে আমরা দেখছিলাম, যে টাইটেল লাগবে, তারপরে ডেট লাগবে, কয়টা ভিউ হয়েছে সে ভিউজ লাগবে, ভিউজ আপাতত না হইলে চলবে। এরপর থাম্বনেইলস লাগবে এখানে একটা, এটা কি ছিল ভুলে গেছি, আই ডোন্ট নো। এনিওয়ে হাট করে ফেলে বসে রাখলাম আর কি, ঠিক আছে? সো লাইক মনে হয়, ভিউজ লাইক, লাইক মনে হয়। সো এটা হচ্ছে ওভারঅল। সো 1 থাম্বনেইলস, টাইটেল 2, ডেট 3, ভিউজ আর লাইক কাউন্ট এর ধরনের পরে দিই অ্যাড করবো। সো 3টা জিনিস। এরপর কথা হচ্ছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে, ডিটেলস পেজে চলে আসবে। এই পেজটাতে এসে ওই ফাইলটা প্লে হবে। সো এখন আমরা আমাদের প্ল্যানটাতে আবার একবার যাই।
সো এখানে তার মানে কি করতে হবে, আমাদের কিন্তু ভিডিও ফাইলটা আছে, তারপরে আমাদের টাইটেল মাইটেল সব আছে, বাট যেটা নাই সেটা হচ্ছে থাম্বনেইলস। সো রেস্ট যে কাজটা বাকি সেটা হচ্ছে থাম্বনেইল বানানো। সো এই যেখানে প্রসেসটা হচ্ছে, সো এখান থেকে একটা থাম্বনেইল যদি আমরা বানায় ফেলতে পারি, ঠিক আছে, এবং থাম্বনেইল ইনফরমেশনটা যদি এখানে স্টোর করতে পারি, এবং থাম্বনেইলটা ইটসেলফ যে ইমেজটা যদি আমরা এই ফোল্ডারে কোথাও রেখে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রবলেম সলভ, ঠিক না? রাইট। ও একটা ব্যাপার হচ্ছে গিয়ে ইমেজের যে একটা পাবলিক ইউআরএল লাগবে। পাবলিক ইউআরএল কেমনে পাবো আমরা? পাবলিক ইউআরএল পাবো হচ্ছে এই ভিডিও যে আমরা পাচ্ছি তেমনি, তার মানে আমাদের যে ভিডিও সার্ভারটা ছিল সেই ভিডিও সার্ভার থেকে এইটাকে ম্যাপিং করে রাখতে হবে, অনেক কাজ বাকি। সো আই থিঙ্ক দ্যাটস অল ফর নাও। ওভারঅল প্ল্যান হচ্ছে এইটা। যদি কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ লেট মি নো, আদারওয়াইজ এটাই। আমি একটু লিখে রাখি, তাহলে আমি ভুলে যাব না। সো 1 হচ্ছে, কী হলো দেখা হয় না কেন? ওকে, সো 1 হচ্ছে জেনারেট থাম্বনেইল, নাম্বার 2 হচ্ছে সেভ থাম্বনেইল ইনফো, নাম্বার 3 add an API endpoint, নাম্বার 4 হচ্ছে আমাদের লিস্ট পেজ API call, নাম্বার 5 হচ্ছে লাস্ট থাম্বনেইলে ক্লিক করলে বা হচ্ছে গিয়া লিস্ট আইটেম ক্লিক উইল নেভিগেট টু ডিটেল পেজ। ওকে, কি অবস্থা? ওকে, সো আই থিঙ্ক এই 5টা স্টেপ আমাদের এখন নেক্সট কয়েকটা ভিডিওতে আমরা করব। I think you are pretty much clear. So if yes, let's get started. Thank you for watching.